বিএনপি শুনলাম, জামায়াত শুনলাম। এবার চমক দেখাচ্ছে, বেশ আলোচিত হচ্ছে এনসিপির তরুণ তুর্কিরা, স্পেশালি হাসনাত আবদুল্লাহ, নাহিদ এবং আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি, এই তরুণদের নিয়ে এনসিপি যারা দায়িত্বে আছেন, এবং আলোচিত হচ্ছে বাংলাদেশে এর আগে রাজনীতিতে তরুণরা এইভাবে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। 24-এর অভ্যুত্থানের পর দিয়ে একটা নতুন একটা পথ তৈরি হয়েছে। কেমন সম্ভাবনা দেখছেন, কি স্বপ্ন দেখছেন তাদের নিয়ে? তারা কি সম্ভব দেশকে পরিবর্তন করার একটা পরিবর্তন আনতে পারবে? পরিবর্তন আনতে পারলো কি পারলো না এটা আমি দেখব না। আমি দেখব, আপনি যেভাবে প্রশ্ন করেছেন, আমি তো বায়াসড হয়ে যেতে পারি। বায়াসড অর্থ আমি যেটা বলতে চাই, আমি সবসময় তরুণদের ভালোবাসি। বাহ বাহ। তো যার ফলে আমি সবসময় তাদের জন্য, তাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট, আমরা যেটাই বলেন না কেন, তাদের প্রতি আমার এটা থাকবে। কারণ হলো তরুণরাই দেশ গড়ুক। বয়স্ক যারা আছে তারা তো অনেক করছেন, আপনারা একটু নেন, রিটায়ারমেন্টে যান, তরুণদের সুযোগ দেন। এবং এই তরুণ, ওই তরুণ যারা রাস্তায় না নামলে, আপনার 24 বলেন, আপনার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তারেক রহমান লন্ডন থেকে আসা সম্ভব হতো না, আমার ম্যাডাম তার জেল থেকে বের হওয়া সম্ভব হতো না। কত বড় ভাগ্য নিয়ে খালেদা ম্যাডাম মৃত্যুবরণ করেছেন, আপনি চিন্তা করতে পারেন। মানে মুসলিম বিশ্বের ইতিহাসে অন্যতম বড় জানাজা। আমরা টকে জানাজা, আমি টকে আমাদের সম্মান নিয়ে, সে যদি এই দুষ্টু আওয়ামী লীগ হাসিনা যদি ক্ষমতায় থাকা অবস্থায় মৃত্যুবরণ করতেন, তখন কি হইতো? সেটাই, এই সম্মানটা যেতে পারতেন না, না না, যেহেতু আমরা জানাজার কথা বলি, আর তার খবর কোথাও প্রচার হইতো না। তাহলে উনি ভাগ্য নিয়ে দেখে যেতে পারছেন না। আমি কোন এক জায়গায় বলতেছিলাম যে যদি সাইদি সাহেব দেখে যেতে পারতো, আমার ভালো লাগতো হাসিনার পতনটা। যাই হোক, এটা ডিফারেন্ট পার্ট। তো এই যে তরুণরা আমাদের একটা দেশ, স্বাধীন দেশ এনে দিল, আমরা কথা বলতে পারছি, যে আপনার সাথে কথা বলতেছি, আমরা তো পারতাম না এগুলো। রাইট। কারণ আজকে আপনার সাথে কথা বলছি, কালকে আমার দেশে ঝামেলা শুরু হয়ে যেত। রাইট রাইট, এটা ভয় থাকতো সবাই। তাহলে তরুণদের অবশ্যই, আপনারা যারা ব্যক্তিগত, আমি মনে করি যেহেতু আমি আফটার 71-এ জন্মগ্রহণ করেছি, তো আমি 71 ততটা আমাকে টানে না, কিন্তু 24 আমাকে যতটা টানে। কারণ 24 আপনি নিজে দেখা। আর আপনি হয়তো আপনার পেশাগত কারণে রাস্তায় অনেক সময় টাইম স্কয়ার বলেন, নিউ ইয়র্কের এই জ্যাকসন হেড বলেন, দেখেছেন আমাকে। আমি প্রচুর মানুষের সাথে আপনি অনেক কাজ করছি, অর্থ দিচ্ছি, যেভাবেই হোক আমি চেষ্টা করছি। আপনি এই আন্দোলন আমরা দেখেছি আপনি কিভাবে সাপোর্ট দিয়েছেন। হাসিনার পতন হোক, তাহলে আমি মাঝে মাঝে করি, আপনার 90-এর গণ আন্দোলনের কথা মনে করি, তখন আমি ছোট ছিলাম। তারপরেও সেই যদি কিছু মনে করতে হয় দেশের জন্য, 90, আর সবচেয়ে উপরে হলো আমার 24।